হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়ির সব কাজ করে চা খেয়ে চলে এসেছি রান্না করতে। কারণ বাবা মা অনেক সকালে ওঠে, সেই 6টার দিকে উঠিয়ে ধান ঝরাচ্ছে। তারপরে মা ধান যে ঝাড়তে হয় সেগুলো ঝাড়ছে। তো আমি একটু দেরি করেই উঠি, ওরা অনেক সকালে উঠে কাজ করছে তো খেতে তাড়াতাড়ি লেগে যায়। তাই ভাতটা বসিয়ে দিয়ে এদিকে কালকে কয়েকটা আমি সর্ষে শাক বেঁচে রেখেছিলাম। তো ভালো করে বাঁচা হয়নি, যেহেতু তাড়াহুড়োর মধ্যে বেঁচেছিলাম, তো আরেকবার দেখে নিচ্ছি যে নন্দ। এই যে আমাদের নন্দ, তার কাঠিগুলো লাগলো, নন্দর পায়ে ঢুকে যাবে। নন্দ মা বললাম। এই যে আর একটা মহারাজ আসলেই খালি ভাবে ওকে খাওয়ার আনছে ওর জন্য, নয়তো আদর করতে হবে ওকে। টিক 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 টিক। আমি শাক উঠাতে আসি বলতে এই যে এখানে আবার লাগিয়েছে। এগুলো অনেক দিন আগে লাগিয়েছিল, তো এগুলো শেষ হয়ে গেছে। এই যে এখান থেকে এখন আমি কয়েকটা পালং শাক তুলে নেব। বেশি পালং শাক নেই, তোমরা দেখতেই পাচ্ছ ঘাস হয়ে গেছে। কয়েকটা কয়েকটা আছে, সকালে এখান থেকে পিষি নিয়ে গেছে। তো মানে যেহেতু পিছনে আবার লাগিয়েছে, এই জায়গাটা আবার অন্য কিছু লাগাবে, তো তাই উঠিয়ে দেবে, তাই আমি নিয়ে আসলাম। দেখো, একবারে পালং শাকগুলো নিয়ে আসে সর্ষে শাকের সাথে মিলিয়ে একবারে ধুয়ে নেব, ধুয়ে তারপরে কেটে নেব। আর এদিকে আমার বর কথা বলছিল, কি যেন বলছিল। দেখো, এদিকে আমার কাটা ধোয়া হয়ে গেছে। আর হ্যাঁ, সর্ষে শাক বানালে একটু তিতকো তিতকো ভাব লাগে, ভাজা করলে তিতকো ভাগ লাগে। তাই একটু লবণ দিয়ে এভাবে চটকে মেখে নিয়ে তারপরে চিপে রসটা ফেলে দেবে, তারপরে ভাজা করবে, দেখবে একদম তিতকো ভাবটা নেই। যারা রান্না করো তারা হয়তো জানোই। এই দেখো, আমার হয়ে গেছে একদম। এখন এই যে চিপে আমি উঠে নিলাম আর রসটা ফেলে দিলাম, তাহলে এই যে তিতা ভাবটা থাকে না, ওটা চলে যাবে। তোমরা এইভাবে ট্রাই করো, দেখবে যে তিতকো ভাবটা একদমই থাকবে না। আর আমি আমার বর পাশে কাজ করছে, বরের সাথে গল্প করছি আর এই যে এগুলো করছি। তো বর বলছে যে তুমি এত জ্ঞান কেন দিচ্ছ? দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার ভাজা হয়ে গেল, রসুন আর লঙ্কা ফোড়ন দিয়ে ভাজা করছি। তো বাবা বলছিল পিঠালি খাবে, তো চালের গুঁড়া যেহেতু করা ছিল না, আর এদিকে দোকানের কাজ আর বাড়ির কাজ মিলিয়ে টাইম থাকে না যে অত বাটাবাটি করব। তো মা বললো আজকে ভাজা করে নে, চালের গুঁড়ো সন্ধ্যাবেলা চাল গুঁড়ো করে রাখবো, তারপরে এর পরের দিন পিঠালি করব। এই যে দেখো, ভাজা হয়েও গেছে আমার, দেখতে তোমরা হয়তো পাচ্ছ না। আর আজকে বানাবো চচ্চড়ি, তোমাদেরকে তো বললামই সব মিলিয়ে চচ্চড়ি।